যে মানুষটা আপনাকে কষ্ট দেয়, অবহেলা করে, তার জন্য নিজেকে কষ্ট দেয়া মানে বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ যে মানুষ আপনার মূল্যই বোঝেনি, আপনার অনুভূতির দাম দেয়নি, তার জন্য নিজের ক্ষতি করার কোনো মানেই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এই তো কিছুদিন আগেও আমরা রমজান মাসের অপেক্ষায় ছিলাম। কত পরিকল্পনা ছিল এই মাসটাকে ঘিরে, অথচ দেখতে দেখতে আজ 16টা রোজা শেষ হয়ে গেল। সুন্দর এই পবিত্র দিনগুলো কত দ্রুত চলে যাচ্ছে। যে কটা দিন বাকি আছে সেই দিনগুলোতে যেন আরো বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যাই হোক, কথা বলতে বলতে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে দিলাম, সেই সাথে গাছের পাতায়ও পানি দিয়ে ধুলা ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। এখন দেখতে কত সতেজ আর প্রাণবন্ত লাগছে, তাই না? মাশাআল্লাহ। কলার মোচা নামটা শুনলেই একটা গ্রামীণ খাবারের ভাইব পাওয়া যায়, তাই না? আর আজ যেহেতু আমি কলার মোচা রান্না করব, তাই ভাবলাম একটু গ্রামীণ ভাইবেই সব কাজগুলো করা যাক। যদিও শহরে থেকে গ্রামীণ ভাইব আনাটা একদমই সহজ কিছু নয়, তবুও আমার ছোট্ট বেলকনিটাকেই একটু গ্রামীণ ভাইবে সাজানোর চেষ্টা করেছি। চারপাশে গাছপালা, খোলা হাওয়া, এক চিলতে রোদ্দুর আর শান্ত একটা সকাল। আর সেই গাছপালার মাঝখানে বসে ধীরে ধীরে কলার মোচা কেটে চলেছি। আজ রান্নাটাও এখানেই করব বলে ভাবছি। মানে পুরোটাই গ্রামীণ পরিবেশে করার একটা ছোট্ট প্রয়াস বলতে পারেন। শহরের মাঝেও এভাবেই ছোট ছোট মুহূর্তে একটু গ্রামীণ অনুভূতি খুঁজে নেওয়ার চেষ্টা করছি, এই আর কি। এই তো কথা বলতে বলতে মোচা থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার ফুলের মাঝখানে যে একটা শ্বাস থাকে সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো শ্বাস ফেলা হয়ে গেলে এবার ফুলগুলোকে কুচি করে কেটে নেব। কলার মোচা আমার খুবই পছন্দের একটা খাবার। আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে এই পুরো কাজটা আমি একটা গ্রামীণ ভাইবে করার চেষ্টা করেছি, সেটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক বাটনে ছোট্ট করে একটা ক্লিক করে দিন। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং এই ভিডিওটি দেখার পর আপনার একটু বেশিই ভালো লেগে যায়, আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ জাগায়, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার ছোট্ট একটা পেজ আছে। আপনি যদি ফেসবুকে আমার সাথে কানেক্টেড হতে চান তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। মোচাগুলোকে কুচি করে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে মোচার যে কষ সেগুলো বের হয়ে যাবে আর মোচাটাও কালো হবে না। তো সেই ফাঁকে আমি এখানে একটু মাছে মশলা মেখে রাখছি আর অফ ক্যামেরায় আরও কিছু কাজ করে নিয়েছি। সেই সাথে আমি কিন্তু গোসলও করে নিয়েছি। তারপর বিকেলবেলা আমি আবারও বেলকনিতে চলে এলাম রান্না করার জন্য। ওহ, আর একটা কথা, আমি অফ ক্যামেরায় মোচাটাকে কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এতে করে কষকষ যে ভাবটা সেটা পুরোপুরি চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার চুলায় তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে দিলাম। তারপর আগে থেকেই কেটে রাখা আলুগুলোকে আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। তো আজকের রান্নাটা আমি একদমই সিম্পল কিছু মশলা দিয়েই করব, সিম্পল ওয়েতে। তাই এখানে এক্সপ্লেন করার মতো আসলে তেমন কিছুই নেই, আপনারা একটু লক্ষ্য করলেই সবটা বুঝতে পারবেন। আচ্ছা, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, কোনো মানুষ যদি কাউকে অবহেলা করে, অসম্মান করে, কারোর ভালো লাগা মন্দ লাগা কোনো অনুভূতিকে প্রায়োরিটিই না দেয়, তাহলে সেই মানুষটার জন্য নিজের ক্ষতি করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়।
একটা মেয়ে বিয়ের আগে তার বাবা মাকে ঘিরেই নিজের ছোট্ট একটা পৃথিবী সাজায়, আর বিয়ের পর সেই পৃথিবীর কেন্দ্রটা ধীরে ধীরে চলে যায় তার স্বামীর নামে। বিয়ের পর একটা মেয়ের ভালো থাকা, খারাপ থাকা, হাসি কান্না সবটাই জড়িয়ে থাকে তার স্বামীর সাথে। একজন স্বামী তার আচরণ আর ব্যবহারের মাধ্যমে এই দুনিয়াতেই তার স্ত্রীকে স্বর্গীয় সুখের অনুভূতি দিতে পারে। আবার ঠিক সেই মানুষটাই যদি অবহেলা করে, অসম্মান করে, কঠিন কথা বলে, তাহলে সেই জীবনটাই একটা মেয়ের কাছে দোজখের যন্ত্রণার মতো হয়ে উঠতে পারে। তাই একজন স্বামীর শুধু ভালোবাসলেই হয় না, সম্মান দেওয়াটাও খুব জরুরি। কারণ একটা মেয়ে তার সব স্বপ্ন আর বিশ্বাস নিয়ে নতুন একটা জীবন শুরু করার আশায় স্বামীর ঘরে যায়, আর সেই বিশ্বাসটা যখন ভেঙে যায় তখন তার ভেতরের পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে যায়। সম্প্রতি নাট্য অভিনেতা জাহের আলভির স্ত্রীর মৃত্যুর ঘটনাটা নিয়ে অনেক কথা হচ্ছে। যতটুকু শুনেছি, স্বামীর অবহেলা আর অপমান সহ্য করতে না পেরেই সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সত্যি বলতে আমার মনে হয় তার এই কাজটা করা একদমই উচিত হয়নি। কারণ কোনো মানুষের অবহেলা, কোনো মানুষের করা অপমান এতটাও মূল্যবান নয় যে তার জন্য নিজের জীবনটাই শেষ করে দিতে হবে। আমার মতে তার উচিত ছিল নিজের জীবনটাকে নতুন করে গড়ে তোলা, তার স্বামীকে দেখিয়ে দেওয়া যে শত অবহেলা উপেক্ষা করেও একজন মানুষ নতুন করে নিজের জীবনটাকে সাজাতে পারে, সম্মানের সাথে বাঁচতে পারে। কারণ কারো অবহেলার জন্য নিজেকে শেষ করে দেওয়াটাই সঠিক সমাধান নয়। কখনো কখনো চুপচাপ সরে আসাটাই সবচেয়ে বড় জবাব। এই যে সে স্বামীর অবহেলার কাছে হার মেনে দুনিয়া ছেড়ে চলে গেল, এতে তো তার স্বামীর কোনো ক্ষতি হয়নি, নিজের একুল উকুল দুকুলই গেল, আর মাঝখান থেকে বাচ্চা ছেলেটা নিজের মাকে হারালো। মা ছাড়া এই পৃথিবীটা একটা বাচ্চার জন্য কতটা কঠিন সেটা তো যার মা নেই সেই বোঝে। অবশ্য এসব বলেও এখন কোনো লাভ নেই, হয়তোবা মহান আল্লাহ তাআলা ওনার মৃত্যুটা এভাবেই লিখে রেখেছিল। তো যা হবার তা তো হয়েই গেছে, সেসব বলেও এখন আর কিছুই করা যাবে না। শুধু আল্লাহর কাছে এটাই চাইবো, আল্লাহ যেন ওনার ভুলগুলোকে মাফ করে দেন এবং ওই পারের দুনিয়াটাকে স্বস্তির করে দেন। কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখুন, গল্প করতে করতে মোচার রেসিপির নামটাই বলা হয়নি। আজকে আমি যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট। এর আগে আমি কখনো নিরামিষ মোচার ঘন্ট করিনি, চিংড়ি দিয়ে ভাজি করে খেয়েছি, সেটাও ভালো লেগেছে। তবে আজকের রান্নাটা সত্যি অন্যরকম একটা স্বাদ ছিল, এত ভালো লেগেছে আমার। আপনারা যারা কখনো ট্রাই করেননি এই নিরামিষ মোচার ঘন্ট, আমি বলবো একবার অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। রান্নাবান্না শেষ করে সন্ধ্যার পর কিছু ধোয়া কাপড় ছিল, সেগুলো নিয়ে বসেছি আয়রন করার জন্য। অনেক দিন ধরেই কাপড়গুলো পড়েছিল, কিন্তু আলসেমির কারণে আর আয়রন করা হচ্ছিল না। তো ফাইনালি পেন্টিং কাজটা কমপ্লিট করে নিলাম। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।